আচ্ছা, আমি নাজমুল হাসান মসাই টিভি থেকে ডিজাইনার বলতেছি। আমি আজকে আপনাদের খুবই একটা মানে নাজমুল ভাইয়া মিউট হয়ে গেছেন, আনমিউট করেন। সবাইকে মিউট করে দেওয়া আছে, তো আপনি মিউট হয়ে গেছেন, আনমিউট করেন। হ্যাঁ তামির। এখনো কথা বলেন না, এটা মিউট হয়ে গেছে। আচ্ছা, আমার না তো মনে করো ইয়ে দেখাইছি যে আনমিউটে দেখাইছিল তখন। আচ্ছা, সো আপনাদের আজকে খুবই একটা সচরাচর যেটা ফেসবুকের মধ্যে দেখেন আপনার। হ্যাঁ, সচরাচর আপনাদের চোখে পড়ে ফেসবুক। ফেসবুক স্ক্রল করলে আপনাদের চোখে পড়ে ওইটা আপনাদের খুবই সহজে মোবাইল দিয়ে। হ্যাঁ, এটা আমি যখন আপনার গ্রাফিক ডিজাইনের কাজ করতাম না, তখন এগুলা দেখলে মনে হতো আয় হায়, 50-60 হাজার টাকা ল্যাপটপ কম্পিউটার কিনা, তারপর আবার ফটোশপ এগুলার কাজ। ফটোশপ তো জানেনি কি কঠিন। যে পারে তাহলে তার জন্য তো সহজই, কিন্তু যে না পারে তার জন্য তো কঠিনই। কত কঠিন লাগতো আমার কাছে। সো আজকে খুবই একটা আকর্ষণীয় জিনিস দেখাবো, যেটা কিনা আপনার স্ট্যাটাস একটা লেখাকে আপনার সুন্দর করে ছবির মধ্যে উপস্থাপন করা। হুম, যাতে ওই লেখাটা পড়লে আপনার মনে হয় যে না, একটা মানুষ বক্তব্য দিতেছে, ওই বক্তব্যটা ছবি আকারে প্রকাশ করছে। মানে ছবির মধ্যে জীবন, যেটা এক কথায় ছবির মধ্যে জীবন। এটা আপনাদের আগে আমি বানাই, তারপর আপনাদের সাথে আরো কথা আছে, কথা বলবো, আপনাদের দেখাই, দাঁড়ান 1 মিনিট। সো আমি আমার স্ক্রিন শেয়ারটা করে নিই। সো স্ক্রিন শেয়ার শেষ। তারপর আমরা কি করব? আমাদের একটা অ্যাপ লাগবে, সেটার নাম হলো পিক্সেল অ্যাপ, যেটা সবারই চিনার কথা, কারণ সবাই অনলাইনে সবকিছুই জানেন আশা করি। যদি না চিনে থাকেন তাহলে আমি অবশ্যই প্লে স্টোর থেকে দেখাই দিতেছি। এই যে আমি প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে তো সবার মোবাইল আছে, প্লে স্টোরে সার্চ করবো পিক্সেল অ্যাপ লিখে উপরে সার্চ অ্যাপস এস কে এল। এটার মধ্যে পিক্সেল অ্যাপ লিখো। এই যে দেখেন আমাদের পিক্সেল অ্যাপ টেক্সট পিকচার। এটা আমার ইনস্টল করা আছে, সেজন্য আমার এখানে আপডেট চাইতেছে। সো এটা সব ইনস্টল করে নেবেন। তারপর আমি সরাসরি আমার পিক্সেল অ্যাপের মধ্যে চলে যাই। আপনার একটা দেখেন, খুবই একটা আকর্ষণীয় জিনিস আমি বানায় দেখাবো আজকে, আপনাদের আগে দেখালাম না। বানায় দেখাবো, তারপরে বুঝতে পারুন যে কি দেখাইছি। সো সেজন্য কি আর বলেন না, সবাই মোবাইল, খুবই সহজ মোবাইল দিয়ে আপনাদের খুবই সুন্দর একটা ডিজাইন করা দেখাবো আপনাদের। এটা কেটে নিই। ওকে, এটাকে এই জায়গায় দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, সেই জন্য আমার মনে করেন এই যে এই জায়গার মধ্যে ব্যাকগ্রাউন্ডের এখানে ক্লিক করা লাগবে। সো এখান থেকে কালারে গিয়ে আমরা এটাকে কালো করে দেবো। এটা সব সময় এরকম যে কোনো ক্ষেত্রে সবুজ কালার, যেটা আমি হয়তো বা এই কালার আসছে, হ্যাঁ, নামানোর পরে কালার আসবো, এই কালার কেন, পিঙ্ক কালার হলো প্রিমিয়াম। আপনাদের কোর্সের মধ্যে প্রিমিয়ামটা সুন্দরভাবে দেওয়া হবে। সম্পূর্ণ ফ্রি, আপনারা যারা যারা কোর্সে ভর্তি হবেন প্রিমিয়ামটা অবশ্যই পাইবেন। সো প্রিমিয়ামের মধ্যে আপনার সুবিধা অনেক কিছু আছে, এটা ক্লাসের মধ্যে বিস্তারিত বলবো না। সো আমরা এটা সব পিক্সেল অ্যাপ ওপেন করার পর আপনার সাইজ এরকম থাকবে। যদি সাইজ নাও থাকে, আপনার এই যে উপরে থ্রি ডট আছে দেখেন, বা ডাইন পাশে একবার উপরে থ্রি ডট, এটার মধ্যে ক্লিক করার পর আপনার এই যে ইমেজ সাইজ, এটার মধ্যে ক্লিক করে 1280 বাই 1280 দিয়ে দিবেন, শেষ ওকে, স্কোয়ার হয়ে গেছে। সো তারপর আমি একটা ছবি আনি। এই যে ডান পাশে বাম পাশে দেখেন আমার প্লাস আইকন আছে, এটার মধ্যে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে একটা ছবি আনি। এই যে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা ছবি আনছি, আমাদের হাদিবের ছবি। সো আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো কিভাবে, আমি এক নজরে দেখাই দিই। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই যে এই ছবিটাকে আপনি, এই যে এই ছবিটা, তারপর এই ছবিটা, এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিভাবে, সেই জন্য গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনার রিমুভ বিজি অথবা রিমুভ ফটো দিবেন। রিমুভ বিজি দিয়ে করতে পারেন, তারপর আপনার রিমুভ ফটো দিয়ে করতে পারেন। হুম, যে কোনো একটা দিয়ে করলে হবে। ধরেন আমি সাপোজ রিমুভ বিজি দিয়ে করলাম। একটু মনে হচ্ছে লোড নিতেছে নেটওয়ার্কের সমস্যার কারণে।
আচ্ছা, এটা নেটওয়ার্কের সমস্যার কারণে মনে হচ্ছে লোড নিতেছে। আচ্ছা, এখানে আপনার এই আমার সিলেক্ট ফটো আসবে, তারপর আপনার তুলে দিবেন, সেভ হয়ে যাবে। ওকে, এটা বাদ, এটা আপনারা শিখা হয়ে গেল। তারপর আমরা ছবিটা এখানে আসলাম, এর আগের জায়গায় চলে আসলাম, আমরা ছবিটা এখানে আসলাম। ওকে, নাজমুল ভাই, আমার নেট প্রবলেম হয়ে যাবে নাজমুল ভাই। ওকে, নাজমুল ভাই এবার চলে আসছে। ভাই আপনার স্ক্রিন অফ হয়ে গেছে, আপনি আবার শেয়ার করেন। কেউ একজন বলেন তো আমার কথা শোনা যায় কিনা। নেট প্রবলেমের কারণে কিছুই বুঝতে পারতাছি না ভাইয়া। এখন জি, শোনা যায়? কথা আমারটা তো এখন শোনা যায়? শোনা নেট যাচ্ছে। প্রবলেম, আচ্ছা হ্যাঁ, নাজমুল ভাই আপনি। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি ওয়াইফাই চালু করছি তো, এখন কারেন্ট ছিল না। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। ভাইয়া আবার শুরু থেকে শুরু করলে ভালো হবে, আসলে কিছুই বোঝা যাচ্ছিল না। আচ্ছা, দাঁড়ান, আমি আবার শুরু থেকে করতেছি, 1 মিনিট। সো আমরা পিকজেল অ্যাপ অ্যাপটা প্লে স্টোর থেকে নামিয়ে নিবে। যে পিকজেল অ্যাপ লেখা সার্চ করলে পিকজেল অ্যাপ টেক্সট অন পিকচার, এটা লেখা সার্চ করবেন, আপনাদের হয়তো বা এরকম আসবে। আমারটা পিঙ্ক কালার, দেখছেন এই যে পিঙ্ক কালার এখানে, এই যে দেখেন, আমি দাঁড়ান মার্ক করে দিই, এই যে পিঙ্ক কালার। সো আমারটা এরকম, আমারটা কারণ প্রিমিয়াম, এটা আপনার ক্লাসের মধ্যে সম্পূর্ণ ফ্রি পাবেন। ক্লাসের মধ্যে ভর্তি হলে সম্পূর্ণ ফ্রি পাবেন। সো আমি পিকজেল ওপেন করার পর আপনার এই যে এরকম আসবে আপনাদের। তারপর আপনার এরকম যদি না আসে, সাইজ সবসময় আপনার স্কোয়ার সাইজ দেওয়া থাকে, এরকম না আসলে আপনার থ্রি ডট আছে উপরে ডান পাশে, দেখেন একটা থ্রি ডট দেখছেন, থ্রি ডটের মধ্যে ক্লিক করে আপনার ইমেজ সাইজ দিবেন। এই যে ইমেজ সাইজ, IMAG ইমেজ সাইজ, এটার মধ্যে ক্লিক করার পর 1280 দিবেন। স্কোয়ার দিবেন, যাই দেন স্কোয়ার দিবেন, তাহলে আপনার এরকম শেপ হয়ে যাবে। তারপর আমরা উপরে উপরে দেখেন বাম পাশে আছে, এই যে উপরে প্লাস চিহ্ন আছে, এই যেটা, এটার মধ্যে ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে ছবি আনতে পারবো। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি দেখছেন, এই যে পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, দেখছেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। সেই ছবিটা আনবো। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কিভাবে, আমি একটা নজরে দেখাই দিই, দাঁড়ান। এই গুগলে যাব, গুগলে গিয়ে আমরা রিমুভ বিজি লিখে সার্চ করব। ওকে, সার্চ করার পর রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ডে এসে পড়েছে। হুম তারপরে এই যে আপলোড ইমেজ, তারপর আমরা ধরেন এই ছবিটাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এই দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, দেখছেন এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তারপর আমরা এই যে উপরে ডাউনলোড করে নেবে, যে এখানে নিচের বাম পাশে দেখেন বলে যে ডাউনলোড আছে, এখান থেকে ডাউনলোড করে নিব। ওকে, আমি আর ডাউনলোড করলাম না। সো আমরা ছবিটা আনার পর আমরা এটাকে, এ ধরেন এরকম আছে, আপনাদের পিক্সেলের বেস অনেকগুলো টুলস এর শিখতে পারবেন। এটা এরকম আছে, এটাকে আমরা উল্টে ডান পাশে আনবো কিভাবে। সো ডান পাশে আনার জন্য আমরা মাঝখানে ক্লিক করে এটাকে স্ক্রল করে এদিকে যে 3D রোটেট আছে, এটার মধ্যে ক্লিক করব। তারপর ওয়াই অ্যাক্সিস 0 ডিগ্রি আছে, এটাকে আমরা একবার 180 ডিগ্রি করে দেবো। এই যে এরকম হয়ে গেছে, দেখছেন এটা ডান দিকে মুভ করা আছে। সো এটাকে আমরা আমাদের পজিশন মতো বসিয়ে নিলাম। তারপর আমরা লেয়ার অপশন আছে, এই যে এই জায়গার মধ্যে লেয়ার অপশন আছে, এই যে এটার মধ্যে ক্লিক করবে, এটা বলে লেয়ার। সো আপনারা ক্লাস করলে পুরো ভালো করে বুঝতে পারবেন। এখন হয়তো বা আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, কারণ আপনার এটা তো নতুন একটা জিনিস। যদি আপনি ধরুন সাপোজ ফেসবুক আপনি যদি নামাইছেন নতুন, ফেসবুকের মধ্যে নামানোর পর আপনার সবকিছু কিন্তু কেমন জানি লাগছে, কারণ নতুন একটা জিনিসের সাথে আপনি অ্যাডজাস্ট করতে কিন্তু আপনার সবসময় সমস্যা হবে। যে কোনো জিনিসই ভাই, আপনি কোনো একটা নতুন জায়গার মধ্যে যান, অ্যাডজাস্ট করতে দেখবেন অনেক সমস্যা হবে। হুম, আপনারা যখন ক্লাস করবেন তখন একটা একটা ক্লাস ধাপে ধাপে, এটা তো আপনার অনেক পরের ক্লাস, এই ক্লাসটা অনেক পরের। ধাপে ধাপে আপনারা মনে করেন শিখতে পারবেন সুন্দর করে। সো লেয়ারের মধ্যে ক্লিক করে আমরা এটাকে লক করে দিব। লক করলে এটা আমরা কোনো জায়গার মধ্যে দেখেন নড়াইতে পারতেছি না। সো আবার লেয়ারে ক্লিক করে আমরা ইরেজার, মাথার আন্দা দেখেন বলে 4 কোণা ছেড়ে দিয়েছি, এটা একটু চুলটাকে একটু আমরা ডিজাইন করে দিই গোল করে। সো ইরেজারের মধ্যে ক্লিক করব। এই যে ইরেজার, IRAS, ইরেজারের মধ্যে ক্লিক করে আমরা ডান পাশের এটা আছে না, এটা একবারে বাড়িয়ে দিব, আর বাম পাশেরটা এতটুকু থাকুক। তারপর আমরা মুছে দিব।
ধরেন সাপোজ এতটুকু আছে। তারপর আমরা একটা শেপ নিব, এই যে দেখেন বলে এখানে স্টিকার্স ইম্পোর্ট ড্র শেপ। হুম শেপটা একটা নিব, শেপটা নিয়ে এখানে বসাবো। আমাদের ছবিটা মনে হয় বড় হয়ে গেছে, তারা ছবিটা লকটা খুলে ছবিটাকে একটু ছোট করে নিই। এই যে সাপোজ ধরেন ছবিটা এতটুকুই। তারপর আবার লেয়ারে গিয়ে ছবিটাকে লক করে দিলাম। ওকে, আমাদের শেপটা এখানে থাকুক। হ্যাঁ, এডিটের মধ্যে গিয়ে দেন আমি আবার দেখাই, শেপ নিয়ে শেপটাকে এখানে রাখলাম। তারপর এটাকে রেডিয়াস দিয়ে আমরা সাইড দিয়ে গোল করবো, এই যে এরকম। এটাকে আর একটু কম করে স্ট্যাটাস, বুঝছেন আপনাদের আহ খুবই সহজভাবে। হুম আমরা গ্রাফিক ডিজাইনের ভাষায় বলে যে একটা ছবিকে কিভাবে মানুষের কাহিনীতে রূপান্তর করা যায়। সেই জন্য একটা গ্রাফিক ডিজাইন দরকার হয়। সো আমরা এটাকে এখানে রেখে লেয়ারের মধ্যে ক্লিক করে লক করে দিব, যাতে কোনো জায়গার মধ্যে, দেখেন আমি কিন্তু টাচ করতেছি, কোনো জায়গার মধ্যে নড়তে পারবো না। তারপর একটা শেপ নিব, শেপ নিয়ে রেডিয়াসটাকে গোল করে দিব একবারে। রেডিয়াস যত বাড়াবেন গোল হয়ে যাবে। তারপর এটাকে ছোট করে আমরা এখানে বসিয়ে দিব। ওকে, তারপর আমরা এটাকে লক করে দিব। এবার আমরা গুগলে চলে যাব। সো গুগলে গিয়ে আমরা লিখবো কমা, বাংলায় লিখবো কমা আইকন। যার মাইকটি আনমিউট আছে দয়া করে মিউট করে ফেলেন। এই যে আমরা কমা, এটাকে ডাউনলোড করবো, এখানে ধরে রাখলে ডাউনলোডে ডাউনলোড ইমেজ ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এটা তো গুগলের থেকে আপনারা যারা পারেন তারা তো পারেন, যারা না পারেন এভাবে ডাউনলোড করে নেবেন। সো আমার গ্যালারির মধ্যে আছে, সেজন্য আমি আর ডাউনলোড করলাম না। তারপরে আমি গ্যালারিতে যাব কিভাবে, ওই যে আগের মতো প্লাসে বাম পাশের উপরে, হ্যাঁ পিক্সেল লেখার উপরে প্লাসের মধ্যে ক্লিক করে ফ্রম গ্যালারি, গ্যালারিতে গিয়ে আমরা এই কমাটা ইউজ করব। এটা একটা ডিজাইন, বুঝলেন, একটা পোস্টের ডিজাইন। তারপর আমরা ডাইনে যাবো একটু, এই যে ইরেজার কালার। ইরেজার কালার মানে আপনার কালারটা রেখা পিছনে সাদাটা, এই যে পিছনে সাদাটা মুছে যাবে, দেখেন বলা ইরেজারে ক্লিক করলে ইনেবল করে দিয়ে লেখছেন পিছনে সাদাটা মুছে গেছে। সো তারপর এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম ছোট করে। তারপর এটাকে আমরা ওই যে আগের মতো, হ্যাঁ 3D রোটেট দিয়ে, 3D রোটেট দিয়ে এটাকে কমাটাকে উপরের দিকে উল্টা করে দিব। এই যে এক্স অ্যাক্সিস দিয়ে এই যে দেখেন উল্টা করে দিছি, তার ওয়াই অ্যাক্সিস দিয়ে এই যে এরকম করে দিছি। ওকে, তারপর এটা পজিশন দিয়ে আমরা একটু বসিয়ে নিই। তারপরে ধরেন আপনি যে পেজ থেকে ছাড়বেন, ওই পেজের একটা লোগো, সাপোজ ধরেন আমাদের মস আইটিভিটি থেকে আমরা ছাড়বো, এটার লোগোটা আমরা নিয়ে নিলাম। এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর পজিশন দিয়ে একটু পজিশন মতো করে নিলাম। ওকে, তারপরে দুইটাকে আমরা লক করে দিব। তারপর এখানে আমাদের লেখা আছে, হুম আমরা এখান থেকে লেখাটা নেই। এই যে এই লেখাটা আমরা কপি করে যে স্ট্যাটাস আপনি দেখা যেতেছেন, একটা স্ট্যাটাস কিন্তু আপনার মনে করেন একটা লেখা দিলে মানুষ সহজে পড়তে চায় না, কিন্তু একটা ছবির মধ্যে আপনি প্রকাশ করে দিলে তাইলে ওইটা মনে করেন তাড়াতাড়ি মানুষ পড়ে, মানুষের চোখের মধ্যে লাগে। So, তারপর আমরা টেক্সট নিব কিভাবে, এই যে এ আছে না নিচে দেখেন, বলা খেয়াল করেন এ, এর মধ্যে ক্লিক করবেন, তারপর টেক্সট দিবেন, এডিট দিবেন, নিউ টেক্সট কেটে কেটে দিবেন, তারপরে পেস্ট করে দিবেন যাটা যেই লেখাটা কপি করে আনছিলেন। সো ওকে, শেষ। তারপরে দেখেন আমরা এটাকে কালারটা চেঞ্জ করবো লেখার। সো এখানে কালারের মধ্যে গিয়ে সেম ভাবে ওই যে কালারের মধ্যে গিয়ে কালো কালার করে দিব। তারপর লেখাটা আমরা এখানে বসিয়ে নিই আমাদের মন মতো। তারপর আমরা ফন্টের মধ্যে যাব, ফন্টের স্টাইলটা চেঞ্জ করবো, কারণ এই লেখাটা তো এখানে মনে করেন কেউই চাইবে না। আপনি তাকায় দেখেন এটা কেমন দেখা যায়, যদি এখানে একটা আকর্ষণীয় ফন্ট দিই তাহলে দেখবেন একটু সুন্দর দেখা যাবে, বা একটু বোল্ড করে দিলে এটাকে। ফন্টে গিয়ে মাই ফন্টে গিয়ে আমার ডাউনলোড করা ফন্ট ছিল, এখান থেকে আমি বর্ণমালা বোল্ড এটা ইউজ করি। এই দেখেন, এটা দেখছেন, এখন আপনি চাইলে একটা মনের মধ্যে শান্তি আসে যে না, এটা একটা ফন্টের স্টাইল, সুন্দর একটা স্টাইল।
সো এটাকে এখানে বসিয়ে দিলাম। তারপর আমরা আমাদের লেখাগুলো মিলে মিলে গেছে একটু, এটাকে আমরা লাইন স্পেসিং দিয়ে একটু ফাঁক করে নিই। ওকে, ফাঁক হয়ে গেছে। হ্যাঁ, এটাকে যদি সাপোজ ধরেন আহ আমাকে কেউ যদি গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়, এটাকে যদি আমি স্ট্যাটাস আকারে লিখে দিলাম, উপরের মধ্যে যদি স্ট্যাটাস আকারে লেখা পোস্ট করতাম জাস্ট ফেসবুকের মধ্যে, এই যে আমি দেখাই সাপোজ, হুম এতটুকু লেখা যদি পোস্ট করি, এটা কিন্তু মানুষ মনে করেন দেখবো না, বুঝছেন, মানুষ চোখের মধ্যে পড়বো না। কিন্তু এটা আমি এই যে এরকম ছবি বানায় post করলে, এটা আপনার কোন ক্ষেত্রে লাগে? একটা পেজ আপনি সামলাইতেছেন, ধরেন আপনি একটা কি বলে একটা ফ্যাশন হাউসের পেজ সামলাইতেছেন, তখন কি করবেন? ফ্যাশন হাউসের কিন্তু অনেক ডিজাইন আপনার অফারে দেওয়া লাগে, তখন আপনি এরকম ব্যানার বানায় বানায় অফারে দেওয়া লাগে, বা কোনো একটা ইভেন্ট আসলে, হ্যাঁ ঈদ উপলক্ষে এমন এমন ব্যানার বানায় দেওয়া লাগে তাদের। হুম সেটাকে আমরা এখানে বসাইলাম। তারপর আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব, এখানে একটা আহ জাপসি কালার একটা ব্যাকগ্রাউন্ড দিই। আবার আমরা প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারি থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে, এগুলো সব আমরা গুগল থেকে পাইছি, বা আপনার ছবি, যে কোনো ছবি, আপনার ছবি থাকলে ছবি দিয়ে দিবেন, সমস্যা কি। ওকে, তারপর এটাকে আমরা লক করে দেব। দেখেন একটা জিনিস, এখানে আপনার ছবিটার উপরে কিন্তু এসে আবার সেই ছবি ঘুরে গেছে। এখন আমরা কি করব? এই ছবির মধ্যে ক্লিক করে এর ডান পাশের মধ্যে ক্লিক করবো, এই যে দেখেন এর মধ্যে গোলাপি হয়ে গেছে, এই ডান পাশের মধ্যে ক্লিক করে আমরা টু ব্যাক, টু ফ্রন্ট, টু ব্যাক পজিশন, টু ব্যাক দিয়ে দিব, একবার নিচে যাব। তারপর আমরা কি করব? আর স্ক্রিনে ক্লিক করবো, এই যে অপরজিটি আছে, এটাকে একবার কমিয়ে দিব। সাপোজ ধরেন এটাকে এতটুকু রাখলাম 21%। তারপর আমরা এটাকে লেয়ারে গিয়ে লক করা তো আসি, লক করে দিব আমাদের লেখাটাকেও। তারপর আমাদের হাদিবের ছবিটার মধ্যে লেয়ারে গিয়ে ক্লিক করব। তারপর আমরা ইনার শ্যাডোস এটার মধ্যে ক্লিক করব, সাদা সিলেক্ট করব, ব্লারিডিসটাকে কমিয়ে দিব, অফসেট এক্সটাকে একটু বাড়িয়ে দিব, 2 3 4 5 6, 6 দিয়ে দিলাম। আর অফসেট ওয়াইটাকে বাড়িয়ে দিলাম, এই যে এতটুকুই দিয়ে দিলাম, 7 8, আর 6ই থাকুক কারণ এটা 6। অফসেট এক্সটাকে একটু কমিয়ে দিই। ওকে, ঠিক আছে। আমাদের লোগোটা মনে হচ্ছে একটু বেশি উপরে গেছে, সো এটাকে আমরা পজিশন দিয়ে হুম এটা আমাদের এখানে এনে ফেলি। তারপর নিচে লিখবো হাদিবে। এই যে বিচার করা হয়, এটা নিচে একবার এই যে এই জায়গাটার মধ্যে, কারণ যে লেখছে আপনার কিন্তু অনেক স্ট্যাটাস আছে এমন আপনার, যে লেখছে হুম তারপর আপনার একটা ব্লগারের যদি আপনার পেজ সামলা, তখন কিন্তু এরকম লাগে অনেক ব্যানার বানার লাগে, কারণ আমি বানাই তো, সেই জন্য জানি। So, তারপরে আপনার এ দিয়ে টেক্সট নিয়ে লিখবেন হাদি, ওসমান হাদি, বা কোন কোন একটা জায়গা থেকে যদি আপনার নিয়ে আনেন স্টেটাসটা, তাইলে আপনার এই জায়গার মধ্যে লিখে দিবেন, তাহলে আপনার ভালো হয়। সো এটার আমরা ফন্টের স্টাইলটা ফন্টে গিয়ে মাই ফন্ট দিয়ে বর্ণমালা রেগুলার অংশটুকু দিয়ে দিলাম। তারপর এডিটে গিয়ে আমরা একটু কিবোর্ডেরই হাইপেন টাইপেন দিয়ে দিই। কারণ এই তীরটা এমুরা, আর বাম পাশের তীরটা এমুরা দিয়ে দিলাম। এখন দেখেন একটু সুন্দর দেখা যাচ্ছে। সো তারপর আমরা এটাকে লক করে দিব। এবার আমরা উপরে এই যে আমরা সেভ করবো কিভাবে, আমাদের সম্পূর্ণ মোটামুটি শেষ। এই যে আমরা এটা এখানে রেখে ক্লিক করবো, এই জায়গার মধ্যে ক্লিক করার পর সেভ এস ইমেজ এটার মধ্যে ক্লিক করব। তারপর কাস্টম আছে, কাস্টমের এই জায়গার মধ্যে ক্লিক করবো, এই যে এই যে আলটা দিব, সেভ টু গ্যালারি, সেভ। এখন আমি আমার গ্যালারিতে চলে যাই, এই যে দেখেন আমার গ্যালারিতে সুন্দর করে এসে পড়ছে। এখন আপনারা আহ মানে আপনাদের মনের মধ্যে কনফিউজ দূর হয়ে গেছে না, যে এটা কি আসলে মোবাইল দিয়ে করা সম্ভব হয়েছে না? এতদিন কিন্তু ভাবতেন যে এটা কম্পিউটার দিয়ে করা সম্ভব। হ্যাঁ, এটা কিন্তু আসলে মোবাইল দিয়ে করা। প্রতিটা পোস্টই দেখবেন বেশিরভাগ পোস্ট আপনার মোবাইল দিয়ে করা।
হ্যাঁ, কারণ কম্পিউটার আপনি কম্পিউটার খুলবেন, এই করবেন সেই করবেন, অনেক আপনার দেরি হইব। কিন্তু আপনার মোবাইল দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এই পোস্টারে, ওই যে আপনাকে তো বললামই, আমি এই পোস্টারে কিন্তু লেখাটাকে আমি সিরিয়াল বাই জাস্ট একটা স্ট্যাটাস বানায় লিখে দিলে এটা কেউ দেখলো মেলে, কিন্তু এটা আমি এই লেখাটারে আমি ছবির মধ্যে সুন্দর করে ফুটিয়ে তুললাম, এটা কিন্তু সবাই দেখবে। এখন আপনি আপনি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে চান, তাকান বলা, তাকানোর পরে দেখবেন এই হাদির ছবি। আর হলে আমাদের কেউ যদি, আমাকে কেউ যদি গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হুম। এই লেখাটা কিন্তু সবার আগে চোখের মধ্যে পড়বো। সো এইভাবে একটা লেখারে ডিজাইন দিয়ে, হ্যাঁ, লেখার মধ্যে জীবনী ভাব, জীবন্ত যেমন লেখাটা, যেমন এই ডিজাইনটা যেমন জীবন্ত একটা মানুষের জীবনের কাহিনী বলতেছে, হ্যাঁ, এরকম ফুটায় তোলা লাগবে, তখনই আপনি একটা ভালো ডিজাইনার হইতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি ক্লাসটা সবার কাছে ভালো লাগছে। আরো কিছু শিখতে পারবেন যারা যারা আমাদের গ্রাফিক ডিজাইন কোর্স, তারপরে আপনার প্রিমিয়াম কোর্সের মধ্যে ভর্তি হলে তো গ্রাফিক ডিজাইন পাইবেন, তারপর ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এগুলোর মধ্যে ভর্তি হবেন। তারা এখানে কিন্তু আপনাদের জাস্ট ফার্স্ট দেখানো হয়েছে। সবার মনের মধ্যে একটা কনফিউজ থাকে যে, হ্যাঁ, এত ফার্স্ট দেখালে আমরা বুঝবো, কিন্তু আপনাদের ক্লাসের মধ্যে কিন্তু একের ধইরা ধইরা কিভাবে বানায় একবার সবকিছু মনে করেন দেখানো হইবে। এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। নির্দ্বিধায় ভর্তি হতে পারেন ইনশাল্লাহ। আমরা আপনাদের একটা ধরে ধরে দেখাবো যে এভাবে এভাবে করে, এভাবে করলে আপনার পোস্টটা সুন্দর হবে, এভাবে না করলে আপনার পোস্টটা সুন্দর হইতো না। হুম। তারপর আপনাদের আরেকটা জিনিস দেখাই, কারণ আমি পিক্সেল অ্যাপটা কাটি। পিক্সেল অ্যাপে ঢুকে এই যে দেখেন, এই যে, হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ ডিজাইন দেখছেন, এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ মোবাইল দিয়ে করা। হুম। তারপর আবার এই যে এখানে দেখেন, এই যে খাবারের, একটু আগে একটা জুতার দেখছেন, এই যে জুতার, এগুলো কিন্তু সম্পূর্ণ মোবাইলে দেখেন লেয়ারে, দেখছেন, এগুলো সম্পূর্ণ মোবাইল দিয়ে করা। দেখছেন, এই যে দেখেন সব। তারপর আবার দেখেন এই যে জুসের, দেখছেন, এই যে এগুলো কিন্তু সব লেয়ারে, দেখছেন, সব মোবাইল দিয়ে করা। তারপর এই যে জুস, তারপরে দেখেন ডিজাইন, হুম এগুলো আপনারা সব মোবাইল দিয়ে শিখতে পারেন খুবই সহজ। যেটা আমি কম্পিউটার দাম মনে করেন লাখ লাখ টাকার কম্পিউটার, তারপরে আবার ফটোশপের তো আছেই দাম। এগুলো আপনার, এগুলা দিয়া না করে আমি যদি মোবাইল দিয়ে শিখতে পারি, তাহলে তো আমি ওই জায়গার মধ্যে যাবো, তাই না? যে জায়গার মধ্যে আপনার কম সময়ে সুন্দরভাবে শর্টলি করা যায়, বসে বসে যে কোনো জায়গার মধ্যে করা যায়, কিন্তু কম্পিউটার কিন্তু আপনি বাইরে নিয়ে করতে পারবেন না। ওই জায়গার মধ্যে আপনার আহ কিন্তু আমি মনে করেন আগাইতাম না। যে জায়গার মধ্যে আমি সুন্দরভাবে করতে পারবো, ওই জায়গার মধ্যে কিন্তু আমি আগাম, তাই না? এখন আমি ধরেন সাপোজ আমার কারেন্ট গেছে গা, সাপোজ ধরেন আমার ঠিক কারেন্ট গেছে গা, আমি ছাদের মধ্যে বসে বসে আপনাদের ক্লাস করাই। এখন কি আমি আমার কম্পিউটার থাকলে কি করাইতে পারতাম? জীবনও কিন্তু না। সো মোবাইল দিয়ে খুবই সহজে সুন্দরভাবে অনেক কিছু করা যায়। ডিজাইন তো আপনাদের জাস্ট এটা দেখাইছি, ক্লাসের মধ্যে আরো অনেক ডিজাইন দেখতে পারবেন। হুম এগুলো আপনাদের মোবাইল দিয়ে করতে পারবেন, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ ক্লাসটা উপভোগ করার জন্য, দেখার জন্য।